আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চকলেট কেকের রেসিপি। আর এই কেকটি কিন্তু আমি কোনো রকম ইলেকট্রিক বিটার বা হুইপড ক্রিম ছাড়াই তৈরি করেছি। যারা এখনও কেক তৈরি করতে ভয় পান, আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। অনেস্টলি বলছি, এই কেকের টেস্ট কিন্তু কোনোভাবেই কেনা কেকের চেয়ে কম নয়। তো একবার বাসায় ট্রাই করলেই এর সত্যতা বুঝতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, হয়তো তাদেরও কাজে আসতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 10-15 মিনিট আগে বের করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম রেগুলার চিনি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই ডিম আর চিনিটাকে ভালোভাবে বিট করে নিব। তো যখন চিনিটা গলে যাবে তখন শুকনো উপকরণগুলো আমি এর সাথে মিশিয়ে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ইউজ করার চেষ্টা করবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, চাইলে আপনারা এখানে বাটার ইউজ করতে পারবেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে কেকের এই সব উপকরণগুলো খুব আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এমনটা হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। একটা বাটিতে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। তো উপরের থেকে কেকের ব্যাটারটা ঢালতে হবে। তারপর পুরোটা যখন ঢালা হয়ে যাবে, এরপর বাটিটা এভাবে একটু ট্যাপ করে নিতে হবে যেন এতে কোনো বাবলস না থাকে। একটা সিলভারের হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে চুলায় প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এখন কেকের মোল্ডটা আমি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটা চুলায় বসিয়ে রাখবো 25 থেকে 30 মিনিটের মতো। তো 25 মিনিট পর এখন ঢাকনাটা তুলে দেখব যে কেকের কী অবস্থা। তো কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন একটা স্টিক দিয়ে ট্রাই করব, যেহেতু স্টিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে এসেছে। থেকে নামিয়ে ঠান্ডা করে কেকটা মোল্ড আউট করে নিয়েছি। মাশাল্লাহ, কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে। এখন এর উপরের অংশটা আমি কেটে নিব। আর এই অংশটা কিন্তু ওয়েস্ট হবে না, এটা দিয়ে আমরা কেক ডেকোরেশন করতে পারবো। ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে কেক ক্রাম্বস। আর এই কেক ক্রাম্বস দিয়ে খুব সুন্দর করে কিন্তু কেক ডেকোরেশন করা যায়। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/3 কাপ ডার্ক চকলেট। আপনারা এখানে মিল্ক চকলেটও নিতে পারবেন, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ গরম দুধ দিয়ে দিব। আর এতেই কিন্তু চকলেট গানাশটা তৈরি হয়ে যাবে। কেকটা এখন টার্ন টেবিলের উপর নিয়ে নিয়েছি আর নিচে আমি একটু টিস্যু দিয়ে নিয়েছি যেন এটা নষ্ট না হয়। তো এখন এই কেকের উপরে চকলেট সিরাপটা দিয়ে দিব, যেটা আমি ডার্ক চকলেট আর গরম দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। 4 সাইডেও কিন্তু এই সিরাপটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যেহেতু আমরা কেক ক্রাম্বস দিয়ে এই সাইডটা পুরোটা কোট করব। তো আমি ব্লেন্ডারে কেকটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এটা হাতেও করতে পারবেন। এখন একটা চামচের সাহায্যে এই কেক ক্রাম্বসগুলো কেকের 4 সাইডে এভাবে লাগিয়ে দিতে হবে, এতে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকের 4 সাইডে কেক ক্রাম্বস দিয়ে পুরোটা কোট করে নিয়েছি। এখন আমি কেকটা একটু ডেকোরেশন করব। তো কিছুটা হোয়াইট চকলেট আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন কেকের উপর দিয়ে আমি এই হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি। তো কেকের ডেকোরেশন আসলে সম্পূর্ণই আপনার নিজস্ব রুচি এবং পছন্দের উপর নির্ভর করবে। আপনি আপনার ইচ্ছে মতো এই কেকটা ডেকোরেশন করতে পারবেন। তো আমি চেয়েছি খুব ইজিভাবে কেকটা ডেকোরেশন করতে, যেন যে কোনো সময় আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর খেতেও কিন্তু এই কেকটা ভীষণ মজার হয়। তো মাঝখানটায় আমি কিছুটা সুইট বল দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। চাইলে আপনারা ডেইরি মিল্ক চকলেটও এখানে দিতে পারেন।
আর আমি নিচেও কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। এটা করেছি জাস্ট ডেকোরেশনের জন্য। তো আশা করছি আমার আজকের এই ইজি কেকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।